আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা পেঁপে গাছগুলো নিধন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে ছিল, তারপর গাছগুলো কেটে ফেলতে হচ্ছে, কেননা এই গাছগুলোতে ব্যাপক ভাইরাস আক্রমণ হয়েছে। তো আমরা গোড়া পর্যন্ত একবারে গোড়া, না হলে এটা সমস্যা হবে। এই গাছে অনেকগুলো পেঁপে ছিল, তো পুরো বাগানের গাছগুলো আমরা কেটে ফেলতেছি। দেখা যাক এখন আমরা কি করতে পারি, এবং এই বাগানটা নতুন করে সাজাতে হবে। কি গাছ লাগাবো এটা এখন আমরা ডিসাইড করি নাই। ইনশাল্লাহ সময় বলবে কি গাছ এখানে আমরা এবার লাগাচ্ছি। তবে এই হচ্ছে বাগানের অবস্থা, এবং গাছ কিনতে গিয়ে যেটা চরম হতাশার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে গাছ চাই একটা, দেয় একটা। তো এইভাবে পেঁপে গাছগুলো কেটে ফেলতেছি। অল্প কয়টা পেঁপে গাছ আমরা রাখবো, এক লাইনের প্রায় 6-7টা গাছ বাড়িতে খাওয়ার জন্য, আর বাকি গাছগুলো কেটে ফেলতে হবে। এভাবে সব গাছ অলরেডি আমরা কাটছি, অনেকগুলো গাছ। এবং মজার কথা, আমাকে হচ্ছে বলছিল যে বেদানার গাছ এটা, কিন্তু পরে দেখি ডালিম হয়েছে। এয়ার গাছটাকে আপেলের গাছ, কিন্তু আপেলের গাছের চেহারা কোনো ক্রমেই ঠিক হচ্ছে না। এই গাছটা যখন আনছিলাম তখন অনেক কিউট ছিল। এই যে পেঁপে পড়ে আছে, আমরা অনেকগুলো পেঁপে গাছ আজকে কাটছি। এই বড় বড় গাছটা তো রাখা গেল, হ্যাঁ হাবিবুল্লাহ, বড় বড় পেঁপে। এই গাছগুলো সব কেটে ফেলছি আমরা আসলে। এবং মজার বিষয় হচ্ছে বাগানটা নতুন করে করার জন্য আমরা মূলত চেষ্টা করছি। তবে কিছু ফলের গাছ এবার ইনশাল্লাহ কালেক্ট করার ইচ্ছা আছে আমার। দেখা যাক কি কি করা যায়। এটা হচ্ছে আমাদের মটরের ঘর, এখানে থাকে। এই যে এই গাছটার পেঁপে মাশাল্লাহ মোটামুটি আছে কয়টা। এই গাছটা আমরা রাখবো, এটা কাটবো না। এটা অন্তত পক্ষে আমরা তো খেতে পারবো। এই হচ্ছে ভাইরাসের কারণে এই যে উপর পাশটাতে কোনো ফল আটকা খায় নাই। আমরা কোনো পরিচর্যাই করি নাই লাস্ট 3-4 মাস, আসিও নাই আমি অবশ্য। তো এই আর কি বাগানের অবস্থা। আমরা বাগানটা নতুন করে সাজাচ্ছি। ওই পাশে অলরেডি চাষ হয়েছে কিছুটা, এক পাশে অলরেডি আল্লাহ রহমতে চাষ হয়েছে মোটামুটি এক পাশে, আরেক পাশে চাষ হয় না। যে চাষ দিলে অনেক পোকা মাটির উপরে চলে আসে, পাখিরা তাদের খাবার হিসেবে পোকা খুঁজে এখানে আসে। এই যে কিছু পাখি চলে আসছে। তো দেখা যাক, আসলে নতুন সিজন, মূলত বর্ষার পানি এবং গোড় পচনের কারণে ব্যাপকভাবে আমরা কিন্তু লস খাইছি আর কি। তো এবার দেখি তাকদিরে কি আছে, সময় কথা বলবে ইনশাল্লাহ।